আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবনাস কিচেন অ্যান্ড ভ্লগস। আজকে আমি তৈরি করব বিফ তেহারি। কুরবানি ঈদের পর বিফ তেহারি হওয়াটা ম্যান্ডেটরি একটা বিষয়। বিফ তেহারি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মোটা তলাযুক্ত হাঁড়ি। এখানে দিয়ে দিব 1 কাপের মতো সরিষার তেল। এতে দিয়ে দিব 2-3টি তেজপাতা এবং দারচিনি ও এলাচি। এবার সব কিছু একত্রে ভালো মতো ভেজে নিব। গরম মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 1/2 কাপ আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং 1/2 কাপ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোটাই ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। বাটা মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 2 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া এবং 1 টিস্পুন করে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আর এতে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো তেহারি মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের তেহারি মশলা ব্যবহার করতে পারেন, আমি না রাঁধুনিটা করছি। এবার দিয়ে দিব সামান্য চিনি এবং স্বাদ অনুসারে লবণ। এবার সবগুলো মশলাকে ভালো মতো একত্রে কষিয়ে নেব। পর্যায়ে আমি কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে মশলাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবং তেলটা উপরে উঠে আসলে এখানে দিয়ে দিব 1/2 কেজির থেকে কিছু পরিমাণে বেশি একটু বিফ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি যেহেতু 3 জনের জন্য রান্না করছি, তাই আমি 1/2 কেজি থেকে একটু বেশি দিয়েছি। মশলাটা মাংসের সাথে ভালো মতো মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিব কিছু পরিমাণে কাঁচামরিচ এবং আলু বোখারা। আমি এখানে লাল সবুজ দুটো কাঁচামরিচই ব্যবহার করেছি। মাংসটা কিছু সময় কষিয়ে এতে দিয়ে দিব 1 কাপের মতো টক দই। এটা আপনি আগেও দিতে পারেন বা এই পর্যায়ে দিলেও হবে। টক দইগুলো ভালো মতো মেশানো হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করতে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি চেক করে দেখেছি মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি, যার কারণে আমি আরও কিছুক্ষণ মাংসটা রান্না করেছি। এবার পালা তেহারির রাইস রান্নার জন্য আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে তেল। এই পর্যায়ে এবার গরম মশলাগুলো কিছু সময়ের জন্য ভালো মতো ভেজে নেব। গরম মশলাগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 1/2 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজগুলো হালকা পিঙ্ক কালার হয়ে এলে এতে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা এবং তা ভালো মতো কষিয়ে নিব। সব কিছু ভালো মতো একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। আপনারা যদি এটাকে ফ্যান্সি করতে চান তাহলে এখানে বাসমতি চাল ব্যবহার করতে পারেন বা চাইলে নর্মাল চাল ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছিলাম চিনি গুঁড়ো চালটা। পর্যায়ে আমি চালটাকে একটু লম্বা সময় ধরে কষিয়ে নিয়েছিলাম বা ভেজে নিয়েছিলাম। এতে করে পোলাওর স্মেলটা খুবই সুন্দর আসে। আর আমি এখানে নিয়েছিলাম 1/2 কেজির মতো চালগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে বা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি নিজে একটু উল্টাপুল্টা করি, তাই আমি পানির পরিমাণটা বললাম না। এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়েছিলাম, যা আমি দেখাতে ভুলে গিয়েছি। বাকিটা আপনারা সাধারণ পোলাওর মতো রান্না করে নেবেন। ভালো কথা, বলতে ভুলে গেছি, আপনারা চাইলে পোলাওর মধ্যে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট আরও বেশি বাড়বে। পোলাও তৈরি হয়ে গেলে এতে আমরা আগে থেকে তৈরি করে রাখা তেহারির মাংসগুলো দিয়ে দিব পর্যায়ক্রমে এবং তা ভালো মতো মিশিয়ে আরও কিছু সময় দমে রেখে দেব। তেহারিটা দমে দেওয়ার আগে আমি এখানে কিছু পরিমাণে ঘি ব্যবহার করেছিলাম, প্রায় অলমোস্ট 2 টেবিল স্পুনের মতো আমি এখানে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ছিল আমার ইজি পিজি লেমন স্কুইজি বিফ তেহারি রেসিপি। আপনারা চাইলে এটি বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।